সৌদি আরবে আপনার যদি মোবাইল প্রে অ্যাকাউন্ট থাকে, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2026 সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা মোবাইল প্রে অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন। আমরা অনেকেই আছি যে মোবাইল প্রে অ্যাকাউন্ট আছে, বেনিফিশিয়ারি অ্যাড করতে পারি না দেখে মোবাইল প্রের মাধ্যমে বাংলাদেশে আমরা টাকা ট্রান্সফার করতে পারি না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন মোবাইল প্রে অ্যাকাউন্টে। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইল থেকে মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি মোবাইল প্রে অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম স্বভাবে এখানে 6 সংখ্যার যে পিনকোড আছে, আপনি পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোড দেওয়ার পর আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখন বেনিফিশিয়ারি অ্যাড করে টাকাটা যখন ট্রান্সফার করতে যাবেন তার আগে কিন্তু অবশ্যই রিয়েল অ্যাড করতে হবে। আর কিভাবে আপনারা রিয়েল অ্যাড করবেন তার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে ভিডিও দেখে রিয়েল অ্যাড করা শিখবেন। তো রিয়েল অ্যাড করার পর এখন বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এই যে বাঁ সাইডে দেখুন ইন্টারন্যাশনাল লেখা আছে। এটা কিন্তু বর্তমানে নতুন আপডেট আসার পর এই সিস্টেম হয়েছে, সেটিংয়ের কিন্তু উলটপালট হয়ে গেছে, আগের মতো আর নাই। তো আপনি ইন্টারন্যাশনাল এই অপশনটার উপর ক্লিক করবেন। এরকম স্বভাবে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনার ডান সাইডে কর্নারে দেখুন মানুষের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। এরকম স্বভাবে চয়েসে কান্ট্রি এখানে ক্লিক করবেন। যার বেনিফিশিয়ারি অ্যাড করবেন তার দেশটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কিন্তু চাইলে সার্চবার আছে, এখানে ক্লিক করে আপনি সেই দেশের নাম লিখলে কিন্তু আপনি আপনার সেই দেশটা শো হবে সামনে। আর যদি না হয় তাহলে দেখুন আমার মতো আপনারা করবেন কি, এরকম করে স্কিপ করে উপর দিক নেবেন, নিলেই কিন্তু আপনার যে দেশ সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশি এখানে অ্যাড করবো, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন ক্যাশ পিকআপ আছে, আপনার ব্যাঙ্ক ট্রান্সফার আছে, এরপর আছে হচ্ছে ওয়ালেট। তো যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করব, সেহেতু আমাদেরকে করতে হবে কি, এই যে ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, রিসিপ্ট নেম, অর্থাৎ রিসিভার নেম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। আর সবগুলো নাম আপনি বড় হাতে অফ করে দেবেন। তো দেখুন আমি যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছি তার যে নামটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক সেই নাম দিবেন। তারপর একটি স্ক্রল উপর দিকে গেলে দেখুন রিসিভার নেক্সট নেম, এখানে করবেন কি আপনার লাস্টের নেম যে নামটা আছে সেই নামটা এখানে বসে দিবেন। তো এখানে লাস্টের নেম বসে দেওয়ার পর একটু স্কিপ করে উপর দিকে নেবেন। রিসিভার অ্যাড্রেস, এই জায়গায় আপনাকে করতে হবে কি, তার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি আমার যে ডিস্ট্রিক্ট সেটা লিখে দিলাম, থানা এবং ডিস্ট্রিক্ট লিখে দিলাম। দেওয়ার পর একটু স্কিপ করে উপর দিকে নেবেন, রিলেশনশিপ এখানে ক্লিক করবেন। তো আপনার সাথে তার কী সম্পর্ক সেটা লিখবেন। তো দেখুন আমি ফ্যামিলি এটা সিলেক্ট করলাম, আপনারাও ফ্যামিলি সিলেক্ট করবেন। এরপর যে কাজটি করতে হবে, মোবাইল নাম্বার, ব্যাংকে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার এখানে আপনারা অ্যাড করবেন। এখানে জিরো দিবেন না, জিরো না তুলে আপনি করবেন কি, তারপর থেকে যে সংখ্যাগুলো তুলবেন। এরপর দেখুন আপনাকে ইন্টেন্ডেডস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সাপোর্ট এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পর একটু স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিকভাবে পূরণ করে দেবেন, ভুল যেন না হয়। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে নিচে পারপোজ অফ এখানে ক্লিক করে দেবেন। আপনি যখনই এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন এরকম সব হবে। এখান থেকে ফ্যামিলি সাপোর্ট এটা সিলেক্ট করবেন। যখন এটা সিলেক্ট করবেন আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। এরপর একটু স্কিপ করে নিচ দিকে নেবেন। লোয়ার পর একটা দেখুন এখানে ব্যাঙ্ক রাউটিং নাম্বার, এই জিনিসটা আপনাকে ক্লিক করতে হবে। এটা আপনারা কীভাবে পাবেন দেখবেন, আপনার ব্যাংকে যে চেক আছে ওই চেকের উপরে কিন্তু এই রাউটিং নাম্বারটা লেখা থাকে। আর যদি এভাবে পূরণ করতে না পারেন আপনি করবেন কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে করবেন কি, যে অরের নিচেই আপনার একটা এখানে আসছে হচ্ছে ব্যাঙ্ক রাউটিং নাম্বার, তার নিচে আসছে অর, এখানে করবেন কি যে চয়েসে ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন। আপনি যে অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতেছেন সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি ইসলামী ব্যাংকের আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, এর কারণে আমি ইসলামী ব্যাংকটা এখান থেকে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন ডিস্ট্রিক্ট, এই ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টে ক্লিক করার পর এরকম সব এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা সেইটা সিলেক্ট করে দেবেন। তো আমার হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট, এখান থেকে আমি বগুড়াটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন দেখুন ব্রাঞ্চ নেম, এইটা এখানে ক্লিক করবেন। আপনার ব্রাঞ্চের যে নামটা আছে সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন।
তো দেখুন আমার যে থানাত আপনার বগুড়া জেলার যে থানার ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের নাম এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনার যে থানা আছে সেই থানার নামটা এখানে সিলেক্ট করে দিবেন। থানার নাম সিলেক্ট করে দেওয়ার পর অর্থাৎ ব্রাঞ্চ নেম, তারপরে দেখুন এখানে আপনি করবেন কি নিচে অটোমেটিকলি কিন্তু উপরে দেখুন আপনার রাউটিং নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এরপর নিচে কনফার্ম লেখা আছে, আপনাকে করতে হবে এই কনফার্ম অপশনের উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার কিন্তু আগের পেজ শো করবে। এখন এখান থেকে নিচে দেখুন নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনার বেনিফিশিয়ারিটা কিন্তু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলেন আপনার বেনিফিশিয়ারিটা কিন্তু অ্যাড সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখুন আমার কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেল। প্রিয় দর্শক, এইভাবেই 2026 সালে নতুন আপডেট আসার পর থেকে মোবাইল প্রে অ্যাপ্লিকেশনের এই নতুন নিয়মে আপনারা কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এখন টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন, এখানে দেখুন লেখা আছে কি ট্রান্সফার। তো এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি কত রিয়াল পাঠাবেন সেটা লিখলে তারপরে অপশনটা কিন্তু চলে আসবে। এখন আমি যদি ফুল ভিডিওতে দেখাতে যাই ভিডিওটা কিন্তু আপনার অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তীতে আরেকটি আমি ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই যে মোবাইল প্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন বাংলাদেশ এই অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তারপর দেখাচ্ছি বেনিফিটটা কোথায় খুঁজে পাবেন। উপরে অ্যারোসিনত ক্লিক করবেন, অ্যারোসিনত ক্লিক করে বারবার কাটিয়ে দিবেন। কাটিয়ে দেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু এখানে এই যে অল বেনিফিশিয়ারি, তার নিচেই কিন্তু আপনি আমি যে এইমাত্র বেনিফিশিয়ারিটা অ্যাড করছি সেটা কিন্তু দেখাচ্ছে। তারপরে কীভাবে খুঁজে পাবেন, এখানে ব্যাক বাটন কাটিয়ে দিবেন। আপনার ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই নতুন বেনিফিশিয়ারিটা শো করবে। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।